ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ পীর সাহেব গোলাম সরোয়ার সাইদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরওয়ার সাইদি এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 21 নভেম্বর ভোররাত 4টা 20 মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন ঢাকার এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৌলানা গোলাম সরোয়ার সাইদি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সুবক্তা এবং বিখ্যাত ওয়ায়েজ। তিনি অসাধারণ এবং সাবলীল ইসলামী আলোচনার মাধ্যমে গোটা দেশের মানুষের প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। তার আলোচনা শুনে শত শত তরুণ ইসলাম এবং দ্বীনের পথে ফিরেছে। আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটে যখন তার মতো আলেমে দ্বীনের বড্ড বেশি প্রয়োজন, তখনই কিনা তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। যা কিছুতেই মেনে নিতে পারছেন না তার শিষ্য শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে তার অসংখ্য শুভানুধ্যায়ী। প্রিয় নানার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন সময়ের আরেক জনপ্রিয় ইসলামিক আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে তিনি লিখেছেন, প্রিয় নানাভাই অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি, পীর সাহেব আড়াইবাড়ি দরবার, তিনি আল্লাহ তাআলার জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের একনিষ্ঠ এই খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন, আমিন। একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো কোনোদিন একসাথে দেখা যাবে না। বিদায় নানা ভাই, আমরাও আসছি পরের কোনো এক ফ্লাইটে। ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। আজহারি আরও লিখেছেন, এভাবেই প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় চিরসত্যকে এই বলে স্মরণ করিয়ে দিতে চায়, প্রস্তুত তো? এদিকে সরওয়ার সাইদি সাহেব মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার নানান আলোচনার ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে। তার মধ্যে একটি ভিডিওতে তিনি কাঁদতে কাঁদতে মৃত্যু সম্পর্কে কিছু কথা বলছিলেন। হুজুরের সেই আলোচনা বেশিদিন হয়নি, কিছুদিন আগেরই। বলা যায় অসুস্থ হয়ে হাসপাতালে যাবার আগে মৃত্যু সম্পর্কে তিনি আলোচনাটুকু করেছিলেন। আর তাতেই কাঁদতে কাঁদতে যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন, আর কত মৃত্যু দেখলে আমরা সতর্ক হব, কয়টা মরদেহ দেখার পর আমরা সচেতন হব। প্রতিদিন পৃথিবীতে এত এত মরদেহ দেখার পরেও আমরা কেন সচেতন হই না? আমরা কেউ কি আমাদের কবর কেমন হবে সে বিষয়ে কোনো ধারণা পেয়ে গেছি? না হলে কেন এখনো মৃত্যু সম্পর্কে আমরা সচেতন হচ্ছি না? আমরা কেন আল্লাহ এবং রাসূলের দেখানো পথ থেকে ক্রমাগতই দূরে সরে যাচ্ছি? আর কত গুনাহ করলে আমাদের চেতনা জেগে উঠবে? মৃত্যু সম্পর্কে যুবকদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার কিছুদিন পরই আজ প্রিয় সরওয়ার সাইদি হুজুর আর পৃথিবীতে নেই, যা আমাদের মৃত্যুর কথা আরো একবার গভীর করে স্মরণ করিয়ে দিয়ে গেল। মানুষকে কত আপন করার মতো মোহনীয় বিরল ক্ষমতা এই হুজুরের ছিল। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হুজুরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, সবাইকে সবরে জামিল দান করুন, আমিন। সকলেই ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখে আসুন আমরা হুজুরের জন্য দোয়া করি। আর কমেন্ট করে জানিয়ে দিন হুজুরের মৃত্যুতে আপনি কতটা ভারাক্রান্ত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুকে এই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।